আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটি শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে যাচ্ছে। প্রশ্নটা এখন বাংলাদেশ কি নির্বাচন হবে কি হবে না, আর হলেও সেটা কতটা শান্তিপূর্ণ হবে। দেখুন, সাইমা ওয়াজেদকে ঘিরে বিতর্ক শুরু। অতএব আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে ঘিরে উত্তপ্ত বিরাজ করছে। কারণ সম্প্রতি আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল থেকে শোনা যাচ্ছে যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেটাকে কোনোভাবে মেনে নেওয়া হবে না, নির্বাচনকে বাধা দিতে হবে। ভারত থেকে কলকাঠি নাড়ছে সাইমা ওয়াজেদ জয়। তাদের নেতাকর্মীদের নিয়ে সেখানে প্রতিনিয়ত মিটিং মিছিল করছে। অভিযোগ এখন সেই বিষয়টা উঠছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? একটি গল্প বলি, দেখেন খরগোশ আর কচ্ছপ, এরা দুইজন বন্ধু, তাদের দুইজনের দৌড় প্রতিযোগিতা। আপনারা জানেন, আমি ছোটবেলায় পড়েছি যে খরগোশ বলে, তুই আমার সাথে পারবি না বন্ধু। তখন হতভাগা কচ্ছপ বলে, ঠিক আছে বন্ধু, পারা না পারা তো পরের ব্যাপার, আগে প্রতিযোগিতা হোক তারপরে বলা যাবে। তখন তারা দৌড়ানো শুরু করলো, খরগোশ আর কচ্ছপ। কচ্ছপ ধীরে ধীরে এগুচ্ছে, আর এদিকে এক দৌড়ে অনেক দূরে চলে গেল খরগোশ। বলে, আমার সাথে তুই পারবি না, আমার সাথে সে পারবে না, আমি অনেক দূরে চলে আসছি। খরগোশ তখন বলে, আমি একটু গাছের ছায়া ঘুমাই। খরগোশ এমন ঘুম দিল, বেচারা যখন ঘুম ভেঙে গেল তখন দেখলো কচ্ছপ বন্ধু আগেই পৌঁছে গেছে। কারণ দেখেন, এই যে আওয়ামী লীগকে কোনোভাবেই আপনারা ছোট করে দেখলে হবে না। তারা বিগত 16 বছর এদেশে শাসন করেছে, শোষণ করেছে এবং অত্যাচার করেছে। সমস্ত সেক্টরে তাদের লোক এখনো বসে আছে। এই জুলাই 1 বছরের বেশি সময় হয়ে গেল, এদেশের সেক্টরকে ঢেলে সাজাতে পারেননি আপনারা। তাহলে আপনারা কিভাবে আশা করেন সোশ্যাল মিডিয়া উত্তাল আলোচনা সাইমা ওয়াজেদ নাকি এখন পুরো প্ল্যানে এগুচ্ছে? আওয়ামী লীগের ভারতের আলাদা অফিস খুলছে, সেখানে প্রতিনিয়ত তাদের নেতাকর্মীরা জড়ো হচ্ছে, মিটিং করছে, মিছিল করছে, নির্দেশনা দিচ্ছে। অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথম থেকেই বলে আসছিলেন, আমরা এমন একটি নির্বাচন দেব যেখানে আপনি আপনার সন্তানকে, পরিবারকে স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারবেন, শান্তিপূর্ণ নির্ভেজাল একটি ভোট কেন্দ্র পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি সেই শান্তিপূর্ণ নির্বাচন হতে দেবে, নাকি আবারও বিশৃঙ্খলা, সন্ত্রাস, রক্তপাত ছড়িয়ে দেবে? অন্যদিকে সেনাপ্রধান ও প্রধান বিচারপতির বৈঠক, সেনাপ্রধান ওয়াকার জওয়ান আর প্রধান বিচারপতি রিফাত আহমেদের গুলশান বাসভবনের বৈঠক হয়েছে। কি আলোচনা হয়েছে এখনো জানা যায়নি, কিন্তু পুরো বিষয়টা বেশ রহস্যজনক মনে হচ্ছে। রাজনীতির, বিচার ব্যবস্থা আর সেনাবাহিনীর এই অদ্ভুত সংযোগ সামনে কি নিয়ে আসছে, এটা এখনো অন্ধকারে ঢাকা। প্রিয় দর্শক, আমরা এমন এক জায়গায় বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেখানে সামনে পিছনে কেবল অন্ধকার আর অন্ধকার। আমরা ভেবেছিলাম 24শে গণঅভ্যুত্থানের পর হয়তো আমরা নতুন একটি বাংলাদেশ পাবো বা পাইছি, কিন্তু সম্পূর্ণ ভুল। কিন্তু বারবার একই ভুল করছে আমাদের জনগণ, আর তার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। আজকে বাংলাদেশের ফেসিবাদের কবলে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করে ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছে। বিভিন্ন জায়গায় তাদের গোপন মিছিল, উস্কানি, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সবই প্রমাণ সামনে আসছে, আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে। গত 1 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ শুধুই একটি সুযোগ খুঁজছিল, কারণ দেশের রাজনৈতিক পরিবর্তন থমকে আছে। জনগণ এখন হতাশা, বিভক্তর মাঝে বিরাজ করছে, আর সেই ফাঁকে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে দ্বিতীয় স্বাধীন এনে দিয়েছে এই ছাত্র জনতা। এই ছাত্র জনতার রক্তের উজ্জিত এই মুক্তি আমরা নষ্ট হতে দিতে পারি না। এবার আসি বিএনপি প্রসঙ্গে। বাংলাদেশে ইসলামিক মাইন্ডের দলগুলো জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনাই পীর সহ এনসিপি সবাই একই দাবি তুলেছে। আগে জুলাই স্বীকৃতি দিতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, তারপরে নির্বাচন হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। যদি বিএনপি শুরুতে এই দাবি মেনে নিত তাহলে আওয়ামী লীগ এতটা সুযোগ পেত না। কিন্তু বিএনপি গত 16 বছর ধরে প্রতারণার শিকার হয়েও ভুল করে আসছে, বারবার হামলা মামলায় ভুগছে, তবুও শিক্ষা হয়নি। এখন শোনা যাচ্ছে বিএনপি ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে, এমনকি তারেক রহমান সাহেবের সাথে প্রলাপ হয়েছে। ফলে জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, বিএনপি কি তবে আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতায় যাচ্ছে? এখন বড় প্রশ্ন, বাংলাদেশে নির্বাচন আদৌ হবে কি হবে না? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি ডাকসুর নির্বাচন দিতে না পারেন তাহলে বিরাট সংকট তৈরি হবে বাংলাদেশে। আর এর মধ্যে উঠে আসছে ওয়াকার সাহেবের নাম। তিনি গোপনে প্রধান বিচারপতি রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলোচনা করছেন। এখন সেই গোপনীয়তা সামনে চলে আসছে, এখন ওয়াকার সাহেব ধরা খেলো। প্রিয় দর্শক, আমরা এমন এক সন্ধানে দাঁড়িয়ে আছি যেখানে একদিকে ছাত্র জনতা আত্মত্যাগ, অন্যদিকে ফেসিবাদের ষড়যন্ত্র,
বাংলাদেশ কি সত্যিই একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, নাকি আবারও অন্ধকারে ডুবে যাবে? এই প্রশ্ন আমাদের সবাই। একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।